কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম আছে তার ঈমান আছে যার। ঈমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। বেঈমানেরা ওরা ক্ষমতার দাপটে দুনিয়াতে সফল হবে, আখিরাতে ওদেরকে লাথি মেরে মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার দাম্ভিকতা অহংকারে যারা আল্লাহকে ভুলে গেছে, যারা খোদাদ্রোহী হয়ে গেছে, যারা দাম্ভিকতায় আল্লাহর আইনের বিধানকে বিধানগুলি দেখায়, যারা এই দুনিয়ার জমিনে মুসলমানের রক্ত দিয়ে হাত লাগায়, এই সমস্ত জালেমদের পরিণতি ভালো হবে। উত্তর দিকে অনেক জায়গা রয়েছে, আমরা সকলে ভিতরে ঢুকি। অনেক জায়গা রয়েছে, অনেক জায়গা রয়েছেন ভাই। গেটের মধ্যে যারা আছে সকলে ভিতরে আসে ভাই, সকলে ভিতরে আসে। অনেক জায়গা রয়েছে উত্তর পাশে, সবাই ভিতরে আসে। অনুরোধ করছি ভাই, সকলে ভিতরে আসে। উত্তর দিকে সকলে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? অনেক ভাইরা, এই ভাই যারা ক্যামেরা নিয়ে আসছেন এদের উপরে আপনাদের রাগ হচ্ছে? রাগ করে লাভ নেই, কারণ আপনারা চান না আপনাদের এই প্রোগ্রামটা ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক। আপনারা চান না? আজকে মিডিয়া তো এক সময় জালেম বেঈমানদের দখলে ছিল, গান বাজনা অশ্লীলতা দিয়ে ভরপুর। সেই মিডিয়াতে এখন কিছুটা আলেমদের আলোচনা থাকার কারণে আপনারা বক্তাদেরকে চিনতে পারেন, তাদের কথাগুলো শুনতে পারেন। এই জন্য ভাইয়েরা অনেক কষ্ট করে আসছেন, তাদেরকে একটু সহযোগিতা করেন। যাদের দেখতে কষ্ট হয় একটু উকি ঝুঁকি মারবেন, এরকম উকি ঝুঁকি মারে দেখলেই দেখা যাবে। হ্যাঁ, রাগ করবেন না। পরিশেষে যদি কষ্টই হয় আপনাদের, পিছনে জায়গা আছে, সাইডে আশেপাশে জায়গা আছে, ওই জায়গাগুলো ছেড়ে বসেন। মিডিয়ার ভাইদেরকে মিডিয়ার কাজ করতে দেন। হ্যাঁ, ঠিক আছে। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায়? ধনবাড়ি। ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলাম মনে আছে? সূরার নাম? সূরার নাম লোকমান। মাশাআল্লাহ। আর কোথায় শুনছেন? ওই একটাই, আর শোনা হয় নাই? কই? ওই জায়গায় কোন সূরা? হ্যাঁ, ওই জায়গায় কোন সূরা? ওই জায়গায় সূরা কাউসার না? মাশাআল্লাহ। আর কই শুনছেন? ওই জায়গায় কোন সূরা? ওই সূরার নাম মনে নাই। আচ্ছা, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। এখানে অনেক গুজব, অনেক সমালোচনা যে হুজুর আসবে না, হুজুর মিস করবে। আপনাদের এলাকায় কোন পোস্টারে আমার নাম ছিল, সে এলাকায় আমি আসি নাই, এরকম কি ঘটনা ঘটছে? তো তাহলে কোন এক বক্তা মিস করেছে, তার কারণে আপনারা সব বক্তাই মিস করবে ভাই? এটা কি হয়? হ্যাঁ, তো উনি মিস করেছিল অসুস্থতার কারণে। ঠিক আছে, আগামীকালকেও মাহফিল হবে, আপনারা আসবেন। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। যে সমস্ত ভাইয়েরা এখনো দোকানপাটে রাস্তাঘাটে অযথা অপচয় সময় নষ্ট করতেছেন, তাদেরকে অনুরোধের ভাষায় বলবো, দোকান হাটে বাজারে পাওয়া যাবে। 1-1.5 ঘন্টা পরে যখন এই বাতিটা নিভে যাবে, 1 বছরের জন্য এই মাহফিলটা শেষ হয়ে যাবে। বিদায় এই মাহফিলটাকে প্রাধান্য দেন, এটা জান্নাতের বাগান। এই জায়গায় আসুন, বসুন। আমরা সালাম দিয়ে
আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে
তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার অন্তর্গত ইয়াসিনিয়া দারুস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল করিম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ সাইফুদ্দিন চুন্নু মোল্লা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ অতিথি জনাব আলহাজ মুখলিসুর রহমান তালুকদার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা আতিকুর রহমান জাফরি সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে
আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন, সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইকামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ বহারে দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। সেটা পরে বলা যাবে না, এটা বলা কি শুনুন, পরে বলি। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইলের মানুষ অনেক চালাক, কেউ হাত উঠাইলেন না, তার মানে বোঝা যায় আপনারা বুদ্ধিমান। শ্রোতারা যদি বুদ্ধিমান হয়, চালাক হয়, আলোচনা করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই, কথা বলেন না কেন? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। গেটে ভিড় করবেন না, সাইডে জায়গা আছে, ভাইরা বসে পড়বেন। অনেক ভাইরা অযথা রাস্তাঘাটে আড্ডা মারতেছেন। বলেন তো এই মাহফিলের দাম বাড়ছে কি কারণে? এদিকে খেয়াল করেন, এই জান্নাতের বাগানের কারণে আজকের মাহফিলের দাম বাড়ছে, কথা বলেন ঠিক কিনা? তা আজকের এই এত সুন্দর আয়োজন থুয়ে যারা রাস্তাঘাটে দোকানপাটে অযথা আড্ডা মারতেছে, বিয়েই করে নাই, চুরি ভর্তিতে যা কাঁকড়া চয়েস করতেছে, এরকম কিছু আজে বাজে যুবক আছে না নাই? ওদের উদ্দেশ্য চুরি ফিতা কাঁকড়া কিচ্ছু কিনা না, ওর উদ্দেশ্য হলো দুই একটা মহিলা দেখা। কিছু ছেলে পেলে দেখবেন মহিলা প্যান্ডেলের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে, এরকম আছে না নাই? স্কুল কলেজ যখন ছুটি হয় কিছু বাচ্চা কাচ্চা মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে এতিমের মতো, মনে হয় ওখান থেকে ওর মা বের হবে, এরকম বখাটে যুবক আছে না নাই? তবে টাঙ্গাইলের ছেলে পেলে ভালো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই মাহফিলের দাম বাড়ছে কি কারণে? এই কোরআনের মাহফিলের কারণে। এই মাহফিল বাদ দিয়া যারা রাস্তাঘাটে আড্ডা মারতেছে, ওখানে কি মাহফিল হইতেছে? কথা বলেন না কেন? এদিক খেয়াল করেন। এক বৃদ্ধ নারী এক হুজুরকে দাওয়াত দিছে, বোঝেনি তো হুজুরের দাওয়াত পাইলেই খুশি। বলছে হুজুর আগামীকাল বাদ জহর আমার বাড়িতে আপনার খানা খাওয়ার দাওয়াত। হুজুর পরের দিন চিন্তা করলেন বৃদ্ধা নারী অবহেলা করে কি লাভ, ওনার বাড়িতে যাই। এখন ওই ভদ্র মহিলা দেশি মুরগি চিনেন তো আপনারা, যেটা ধরলে কক করে ওঠে, বুঝেন নাই? এই দেশি মুরগি বাড়িতে ছিল, জবাই করে বুড়ি মহিলা মনের সব আবেগ ভালোবাসা মিশাই হুজুরের জন্য যত্ন কইরা একেবারে সেইভাবে জীবনে এত সুন্দর করে রান্না করে নাই, সেদিন রান্না করেছে। দুপুরবেলা হুজুর দাওয়াত খাওয়ান নিয়ে তো মহিলার বাড়িতে গেছেন। এবারে মহিলা খাবার দাবার সব সামনে দিয়ে বলতেছে, হুজুর আপনার ইচ্ছা মতো আপনি তুলে তুলে খান।
এইবার হুজুর ভাত নিয়ে দেখলেন দেশি মুরগির ঝোল এত মজা হয়েছে, একবার হুজুর মুখে দিয়া পরে পুরো যে প্লেটে, কথাকে বোঝেন নাই, যে আপনারা কি বলেন প্লেট বলেন না, যে প্লেট বা গাবলার ভিতরে তরকারি দেওয়া হয়েছে ওইটা নিয়ে হুজুর একেবারে চুম্মুক মেরে খাওয়া শুরু করছে। কথা কি বলছে, চুমুক দিয়ে খাওয়া শুরু করছে। আর ওইটা খাইতেছে আর বলতেছে, বুড়িমা খামা খাই মুরগিটা জবাই করছে, আপনার ঝোলের যে মজা হয়েছে মুরগি লাগতোই না। আচ্ছা বলেন তো ঝোলের স্বাদ হয়েছে কার কারণে? মুরগির কারণে। হুজুর যদি মুরগি ছাড়া ঝোল খাইতে চায়, খাল বিলের পানি ছাড়া ভাগ্যে কিছু জুটবে? জোরে বলেন জুটবে? আজকের মাহফিলের স্বাদ মজা যা কিছু বলেন সব এই জান্নাতের বাগানের কারণে। কথা বলেন এখানে রাস্তাঘাটে দোকানপাটে এখানে সেখানে যারা আড্ডা মারতেছে ওরা ঝোল নিয়ে টানাটানি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আসল স্বাদ যদি পেতে চাও এই জান্নাতের বাগানে বসে যাও। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এরপরেও যদি ওরা আড্ডা মারে কিছুই বলার দরকার নাই। কথা বলেন না কেন? 5 দিন 7 দিন মাইকিং হয়েছে, অনেকে নিয়ত করেছিল মাহফিলে যাবো, অমুক হুজুর আসবে, অমুক হুজুর আসবে, আলোচনা শুনবো, কিন্তু কপালে আসার ভাগ্য বলেন তকদিরে আসার হয় নাই। এরকম আছে না নাই? তো সম্মানিত ভাইয়েরা আমার, এলোমেলো ভাবে কেউ দাঁড়িয়ে থাকবেন না। এখানে যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলে কিছু জায়গা আছে, বসে পড়েন। আশা করা যায় প্যান্ডেলে জায়গা হবে না ইনশাআল্লাহ। তো অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। কথা কয় না কেন? আপনারা বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হয়। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? টাঙ্গাইলে। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে টাঙ্গাইলে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক না? আর আমি গাইবান্ধা থেকে টাঙ্গাইলে এসে রাজনীতির কথা বলে আমার কি কোনো লাভ আছে ভাই? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব। কথা বলেন ঠিক না? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর পরিবেশ পরিস্থিতি সবই তো জানেন, বুঝতে শুনে কথা বললেন। হুজুর ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আপনার কি মনে হয় আমরা উড়ে এসে জুড়ে বসেছি, বিমানের তলা ভেটে পড়েছি, তিস্তা নদীর পানি দিয়ে ভাসতে ভাসতে কচুরি পানার মতো এদেশে এসেছি? এদেশের নাগরিক আমরা। এদেশে আপনার যেমন থাকার অধিকার আছে আমাদেরও থাকার তেমনি অধিকার আছে। কথা বলার আপনার যেমন স্বাধীনতা আছে আমাদেরও স্বাধীনতা আছে। কথা বলেন ঠিক কিনা? বিদায় চোখ রাঙানি দেখাবেন না, আমরা কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলা হবে। কথা বলেন ঠিক কিনা? টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতিক কোন দলের বক্তা না, আমি রাজনীতিক কোন বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশিদ, জারবেগি, ফুরপুরা, হাটাদের ওলামানে জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, সুসমাজ বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হিন্দুস্তান বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল হলো গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল হলো থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন,
তোলেন, দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত তোলার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন না। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? টাঙ্গাইলের ধনবাড়ির যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই কোরআনের মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খেন না। সোজা পকেটে হাত দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সোজা পকেটে হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। আল্লাহ হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, সবাই দেন, সবাই দেন। 10 লাঠি আকার বোঝা আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করো। জোরে বলুন আমিন। হ্যাঁ, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা করেন। এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে টাকা দেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার হাতে 2, 4, 5, 10,000 এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা দেবেন তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আমি মুসাফির দিল থেকে দোয়া করে দেব। মহিলা প্যান্ডেল আছে তো? মা বোনদের বসার ব্যবস্থা আছে? আমার মা বোন যারা বসে আছেন, মা, ও মা, আমি জানি টাঙ্গাইলের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, নার্গিস, গোলাপি, আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা যদি থাকে, ও বলবে টাকা দেব না, ওই টাকা আমি লিপস্টিক কিনবো। কথা বলে না কেন? সবাই মসজিদ মাদ্রাসায় দান করতে পারে না। মসজিদ মাদ্রাসায় দান করতে গেলে একটা ফ্রেশ মন লাগে, বিশাল বড় কলিজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবি কি করিস, বলে 100 টাকা মাদ্রাসায় দেই। কই চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। তার মানে আপনি চাইলেও শয়তান দিতে দেবে না, বাধা দেবে। শয়তানের মুখে লাথি মেরে নবীর ঘর মাদ্রাসায় দান করেন। ভাই, এ দান করলে কমবে না। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার একজন যুবক ভাই, তার জন্য তো না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে 270 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, বড়দের শামিল করেন। এজন্য ছেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি চলে আসেন। বাজান দিয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোল ভাঙে কোল ঘরে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ কাটা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। দেন বাজান, এতিম বাচ্চাদের জন্য, এই মাদ্রাসার জন্য সবাই একটু প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করেন, তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
হ্যাঁ, কেউ কৃপণতা করবেন না, 20 টাকা 50 টাকা দিয়ে হলেও সহযোগিতা করবেন। 2, 4, 5, 10 হাজার যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, নাই এলাকায় কেউ নাই, 2, 4, 5, 10 হাজার দেবেন। হ্যাঁ জি জি জি, হ্যাঁ ওনারা 2 ভাই না, মাস বুঝতে পারি, ঠিক আছে। যে আব্দুল করিম সাহেব সভাপতি ছিলেন, উনি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন নাই। ওনারই ভাই হযরত মাওলানা মুফতি রফিক আহমেদ সাহেব, তিনি আজকের প্রোগ্রামেরও সভাপতি, আগামী কালকের সভাপতি। মারহাবা বলেন। আল্লাহ উস্তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করেন। প্রিয় হুজুরকে আল্লাহ পাক দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। হযরত মাওলানা মুফতি রফিক আহমেদ, তার ভাই জনাব মোহাম্মদ আব্দুল করিম, উনি নগদ 6000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা দান করেছেন 6000 টাকা। দুনিয়া আখিরাতের আই কোনা কোন ঠেকা, মনে করো রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার অঙ্কগুলো বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো। আল্লাহ পাক তাকে শিফায়ে কামিল আজেলা দান করো, জোরে বলেন আমিন। আর একজন ভাই নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আর একজন ভাই নাগরা সাগর 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আরেকজন ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন, বড়দানে শামিল করেন। এদিনের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দান বজে মন কেড়ে নিতে কতক্ষণ। মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেলে সবাই দিবে লিল্লাহি তাকবীর। কি নাম? মুখলিসুর রহমান নাম, বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন। এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। কোয়েল মাস্টার, হ্যাঁ সৌজনে, জি জি জি, মাহবুবুর রহমান কোয়েল মাস্টার। আগে 2000, পোস্টারের সময় 2000, এখন আবার 1000, মোট 5 স্কুলের পক্ষ থেকে, মোট 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ মাস্টার সাহেবের দান কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। ভাই তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, আলোচনায় চলে যাবো, কষ্ট দেওয়া যাবে না, রাত অনেক গভীর হয়েছে, তাড়াতাড়ি আসেন। নান্নু ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন। আর তার শাশুড়ি 100 টাকা, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। হ্যাঁ ছাত্র রফিক 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন। এদের ছেলেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দেন বজে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোনো ভাঙে কোনো গড়েন, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা লা ইলাহা। বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন সাহেব, আল্লাহর গোলাম মাদ্রাসার সহসভাপতি, উনি নগদ 4000 টাকা, বাকি 1000। সভাপতি হিসাবে কমই হয়ে গেল, তাই না? আবার বয়স হয়ে গেছে, ওনারাই দেশটা স্বাধীন করছে, তাই না? বেশি চাপাচাপি করলে একটা বেয়াদবি হবে, তাই না? কিন্তু 10,000 টাকা দিলে ওনার মতো মানুষের কি কমবে? আল্লাহ বাড়ায় দেবেন, জোরে বলেন আমিন। বাজান আশাটা পূরণ করে দিন, আস্তে আস্তে দিন, 10,000 টাকা দিন, মানে মোটে। আর 6,000 দিলে আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ দেখি, হ্যাঁ হাত মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজির জন্য আমি কলিজা থেকে দোয়া করে দেব। বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, আল্লাহর গোলাম, 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। নগদ 4,000, 6,000 বাকি, দেয় না যেন ফাঁকি। আল্লাহ দানটা কবুল করে বড়দানে শামিল করে নেন। এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। বাবাজিকে আল্লাহ পাক সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। পরিবারের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর ও জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আব্দুল জলিল মুন্সি, নগদ 1000 বাকি 4000। মুন্সি সাহেব কই আছে? কই কই? কি অবস্থা? এত কম কে? আপনি তো প্রত্যেকবার বেশি দেন, এবার কম হয়ে গেল। লিল্লাহি তাকবীর। আরেকটু বাড়ান যায় না? বাকি 5,000।
আচ্ছা লিল্লাহে তাকবীর। নগদ 1000, বাকি 5000, মোট 6000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন। এতে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আব্দুল লতিফ ভাই কোথায়? আব্দুল লতিফ ভাই কোথায়? যিনি যার বাবা আত্মীয় স্বজন মিলাই মাদ্রাসার জায়গাটা দিয়ে দিয়েছে, যার বাবা আব্দুল লতিফ ভাই, ওনার বাবার নামই ছিল ইয়াসিন না? মাশাআল্লাহ ভালো মানুষ ছিলেন, মাদ্রাসা করার জন্য জায়গা জমি দিয়ে গেছেন। আরে ওনার ছেলেটা অত্যন্ত ভালো, আব্দুল লতিফ সাহেব বলে হুজুরের যত হাদিয়া লাগে আমি একাই দেব। জোরে বলেন মারহাবা। কি ভালোবাসে আমারে। আমি আব্দুল লতিফ সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে সুস্থতার সহিত খায়াত দান করুন, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ আব্দুল লতিফ সাহেব, লিল্লাহে তাকবীর। এই মানুষটা আমাকে ভালোবেসে যা দিছে আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। বলে হুজুরের হাদিয়া যা লাগে আমি একাই দেব। লিল্লাহে তাকবীর। আমার আব্দুল লতিফ ভাইয়ের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, তাহাজ্জুদ পড়ে তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশাল বড় হৃদয়ালা মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। আরো 5000 লিল্লাহে তাকবীর। আরো 5000 টাকা লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তার বাবা মারা গেছে, তাই না? বাবা মারা গেছে, আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দেন। আব্দুল লতিফ ভাইয়ের হায়াত বাড়ায় দেন, পরিবার পরিজন যারা আছে হায়াত বাড়ায় দেন, বিবি সন্তান নিয়ে আল্লাহ তাআলা ভালোভাবে যেন জীবন যাপন করতে পারে, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। এটাকে হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী দোয়া আছে, তার জন্য দোয়া চাইছে। 1000 টাকা নাকি 1000 টাকা আল্লাহ কবুল করেন, বড়জনের শামিল করেন, হায়াত বাড়ায় দেন। আল্লাহ তাআলা তার নানার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। দুইজন মহিলা নাম বলবে না, 500 500 1000 আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ব্যাগ পাইছেন? ব্যাগ আছে তো নাকি? হ্যাঁ ব্যাগ আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আর বেশি কষ্ট না দিয়ে আলোচনায় চলে যাব। দুই একজন কেউ আছেন ভাই 500 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেবেন, যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিল্ডিং এর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। একটু 10 লাঠি এগারো বসা, আর কিছু ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, রড লাগবে। হ্যাঁ, মাদ্রাসায় প্রতি মাসে হ্যাঁ হ্যাঁ বদর কমিটি আছে। আপনারা যদি মনে করেন যে হুজুর আমরা ওই কমিটির মধ্যে থাকবো ইনশাআল্লাহ, অথবা চাল ডাল কিছু বরাদ্দ আপনারা দিতে পারেন, যে হুজুর প্রতি মাসে আমি 1 বস্তা চাল দেব, অথবা হুজুর আমি 1 বস্তা চাল 1 মাসে কিনে দেবো ইনশাআল্লাহ। এরকম দরদি কেউ থাকলে 2-4 বস্তা সিমেন্ট, বালু লাগবে, ইট লাগবে, রড লাগবে, যদি কেউ পারেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। অনেকের মা বাবা কবরে চলে গেছে, পিতা মাতার রুহের মাগফিরাত কামনায় 2-4 জন কেউ আছেন যে হুজুর আমি 2-1 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ, আমি 1-2 গাড়ি বালি দেবো অথবা ইট দেবো। কোন আছেন দরদের ভাই, কলিজার ভাই? হাতটা তুলে দেন না বাজান, দেন না বাজান। ওই যে বাবাজি, কি নাম বাবা? মেসের আলী। মেসের আলী কথার মধ্যে নাই, জোরাত আলী। 2 লোক 2000 ইট, 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। নবীর ঘর মাদ্রাসার জন্য, বিল্ডিং করার জন্য কে দেবেন বাজান? দেন। বাচ্চারা এখানে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আপনি সব পাবেন। জোরে বলেন মারহাবা। কে আছেন হুজুর আমি দেবো ইনশাআল্লাহ 2-1 বস্তা সিমেন্ট? কারা আছেন তাড়াতাড়ি দেন, আলোচনায় চলে যাবো। মাদ্রাসার সহসভাপতি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান আল্লাহর গোলাম 20 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। কয়েল মাস্টার 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন, এদের রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দান বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কল ভাঙে কল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার টাকা বেলা তুই ফকিরি, সন্ধ্যা বেলা নাই ভাই 2-4 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ নাই, হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। হাতটা তোলেন না বাজান, দিলটা নরম করে। দরদের ভাই আমার কে আছেন যে হুজুর আমি 2-1000 টাকা দেবো, মাদ্রাসার কাজ চলতেছে, ভাই 2-1 জন দিলে দেন, না দিলে আমি আলোচনায় চলে যাব। কেউ আছেন আর দেওয়ার মতো? 2-1 জন কেউ আছেন? আর কেউ দেবেন না? হাতটা তোলেন না বাজান। 1টা বস্তা সিমেন্ট দেন মা বাবার নামে। হ্যাঁ, পিতা মাতার রুহের মাগফিরাত কামনায়। কেউ নাই 2-1 বস্তা সিমেন্ট দেওয়ার মধ্যে যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ? হাতটা তোলেন বাজান, তোলেন।
কে আছেন? কি নাম, কি নাম, কি নাম বলেন বলেন। হ্যাঁ বাবাজি কি নাম? ওই যে ওনার নাম কি ভাইয়া? মোবারক, মনিরুজ্জামান। বাড়ি কই গো? মোমিনপুর। হবিপুর। আচ্ছা গ্রামের নাম যা হয় ও কমিটির ভাইরা লিখে দেবে, ও মুখস্থ করতে করতে দিনই চলে যাবে। মনিরুজ্জামান ভাই কয় বস্তা নাকি? 2 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন। মনিরুজ্জামান ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওই ভাইয়ের নাম ঠিকানা লিখে নেন। হ্যাঁ কি নাম? হ্যাঁ বেলাল স্যার 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই দেবেন? চলেন আলোচনায় চলে যাই। আর ডেকোরেটর মিস্ত্রি ইউনুস আলী কথার মধ্যে নাই, জোরাত আলী যাইন একেবারে খালি 2 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা পিতা মাতা আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কেমন হয়, যে যা পারেন যতটুকু পারেন মা দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মহিলা প্যান্ডেলে মা বোন যারা বসে আছেন, মা থাকে যদি নাকের ফুল কানের দুল গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। জোরে বলেন আমিন। হ্যাঁ বোর্ডিং এর জন্য প্রতি মাসে চাল 2-1 কেউ চাল দেবেন, যে হুজুর আমি চাল দেবো ইনশাআল্লাহ। 2-1 বস্তা চাল দেওয়ার মতো মানুষ কেউ নাই। এতিমদের মুখে, মাদ্রাসার বাচ্চাদের মুখে খাবার তুলে দেবেন। আল্লাহ যেন আপনার মুখে জান্নাতি খাবার তুলে দেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। 2-1 বস্তা চাল দেওয়ার মতো কেউ আছেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ, আমার নাম লেখেন হুজুর, লেখেন। কলিজাটা বড় করে দেন না বাজান। কে আছেন? দুনিয়ার সম্পদ টাকা পয়সা সবকিছু আমরা দুনিয়াতে রেখে যাব, বাজান দেন, খুব দ্রুত গতিতে দেন। দেওয়ার মতো কেউ আছেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ? কেউ আছেন বাজান? আছেন কেউ দেওয়ার মতো? চলেন আলোচনায় চলে যায়, আর কষ্ট দেব না। নাই নাই কেউ নাই না? কেউ আছেন 2-1 বস্তা চাল দেওয়ার মতো? চাইছিলাম বড় আশা নিয়ে যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ চাল দেবেন 2-1 বস্তা। কে আছেন হাত তোলেন। চান ভাই নাকি? চান চানু, চানু ভাই, আমাদের চানু ভাই 1 বস্তা চাল। জোরে বলেন মারহাবা। আর একটা কি ভাই? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে। চাল চাইছিলাম। আচ্ছা হোক, 1 বস্তা সিমেন্ট চানু ভাই, আল্লাহ কবুল করেন। আর একজনকে ইয়াসিন, উনি কি দেবেন? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ও ভাই খালি বলেই গেল, আপনি কিছু দেন। থাক কষ্ট দেব না, থাকলে দেন। হ্যাঁ 2-1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আর কেউ আছেন? দেন না বাজান, দিলটা নরম করে দেন ভাই। কেউ আছে? আর কেউ আছে? চলেন। আপনারা মানে আজকে দেবেন না, কালকে দেবেন না? অনেকে হুজুর কালকে ইলিয়াসুর রহমান জিয়াদি হুজুরের হাতে দেব, আপনার হাতে দেব। আচ্ছা হুজুরের টাকাগুলো নেন হুজুর। জনিকা 2 বস্তা সিমেন্ট 200 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যা হয়েছে আলহামদুলিল্লাহ। এলাকার মানুষের মাদ্রাসা, অবশ্য ওনারা মাদ্রাসার দিকে নজর দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এক বাচ্চা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মান্নান, মান্নান 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আচ্ছা চলুন, এটা কিসের মাহফিল বলেন তো? কথা কয় না কেন? কোরআনের মাহফিলে কোরআন শোনার নিয়ত আছে তো আপনাদের? অনেক জায়গায় আমি দেখেছি মানুষকে ইচ্ছা কাহিনী ঘটনা শুনতে পাগল, কিন্তু কোরআন শুনতে চায় না। আজকে কোরআন না বোঝার কারণে, কোরআন থেকে মুসলমান দূরে সরে যাওয়ার কারণে পুরো পৃথিবীতে মুসলমানেরা আজকে বঞ্চিত, অবহেলিত, নিগৃহীত,
অপমানিত। তাম পৃথিবীর মুসলমানেরা যদি কোরআনকে আঁকড়ে ধরতো, পুরো পৃথিবীর কর্তৃত্ব মুসলমানদের হাতে আসতো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা মসজিদে কোরআন রেখেছি, মাদ্রাসায় কোরআন রেখেছি, যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, সেই কোরআন দিয়ে কোরআনের সমাজ কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ কোরআন থেকে আলোচনা হবে, কোনো এলোমেলো ভাবে কথা বলবো না, যা বলবো আল্লাহর কোরআন থেকে বলবো। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে এই মাহফিলে বসে থাকতে রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ কথা দিবেন, কথা রাখার চেষ্টা করবেন। যাদের শোনার আগ্রহ নাই, আমি 30 সেকেন্ড চোখটা বন্ধ করে থাকবো, আপনি চলে যেতে পারেন। কিন্তু যাদের কোরআন শোনার আগ্রহ আছে, মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? নবী কোরআন তেলাওয়াত করেছেন, আবু বকর শুনেছেন, ঈমান বেড়ে গেছে। কথা বলেন না কেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মনটা যদি আবু জেহেলের মতো ভেজাল মার্কা হয়, কোরআন শুনে এর বিরোধিতাও করে। কথা বলেন না কেন? রাগ করতেছেন না? আচ্ছা, চলুন আমরা আলোচনা শুরু করি। তাহলে 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। চাচা থাকবেন না? তারা উড়ে থাকলে বাড়ি যান, খামাখা চাচি কষ্ট দিয়ে লাভ কি? যে কোনো একটা করেন। 1টা পর্যন্ত থাকবেন না, যেহেতু আগামীকাল মাহফিল আছে, আজকে দ্রুত শেষ করতে হবে, তাই না? যাতে আগামীকালকে আসার এনার্জি থাকে। তো আজকের প্রোগ্রামে 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। দেখেন আশেপাশে হাত তুলেনি কারা, দেখেন তো। হ্যাঁ দেখেনি, দেখেন একটু আপনারা দেখেন। হ্যাঁ সবাই হাত উঠেছেন। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনার মানে এই যে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই তো আপনারা ভালোই বোঝেন, আমার তো আর বোঝানোর দরকার নেই। এর বেটা এলে কানের ধারণ মুসুল মুসুল করলে কিন্তু ওয়াজ করবো না আমি। স্বর্ণের আংটি হারাইছে তো কি করব? হ্যাঁ, যারা হারাইছে মনে করেন ওই আপনার যেটুকু হারাইছে ধৈর্য ধারণ করেন। এই স্বর্ণের আংটি পেলে মানুষ দেবে? হ্যাঁ কথা কোন চাচা? যে যুগ জামানা। হ্যাঁ, তারপরে আমরা বলতেছি একটা যুবকের স্বর্ণের আংটি হারায় গেছে, কোন সহৃদয়বান ব্যক্তি যদি কুড়ে পেয়ে থাকেন, আপনার নজরে এসে যায়, মঞ্চে জমা দেবেন। যুবকটা কান্নাকাটি করতেছে, এটা কি বেটা ছেলের আংটি না মেয়ে মানুষের? ছেলে মানুষ না মহিলা? এ কথা কেন তোমার আবার আংটি পরা লাগছে কেন? আচ্ছা, উনি সফরে আসছে মনে হয়, আপদ বিপদে ওইটা বিক্রি করবে, তাই না? আচ্ছা, যুবক শ্বশুর বাড়িতে গেলে আর গলা একটা সেন দিল, সেন পরে ঘরো, হ্যাঁ আংটি পরে ঘরো, কি হইল? যেটা যাদের তাদেরকে দাও। কথা কয় না খেয়াল? হ্যাঁ, যুবকের আংটি যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই যুবককে দেবেন। ওর মনে অনেক কষ্ট হইতেছে, না জানি শ্বশুর বাড়ি থেকে পাইছে না কি করে কিনছে, আল্লাহ জানে। অনেক কষ্টের টাকা হইতে পারে, তাই না? যদি কেউ পেয়ে থাকেন দেবেন। কোন জায়গায় হারাইছে আপনারা খোঁজেন, আমরা ওই দিকে না যাই। এ বাবা এ বসো, নড়াচড়া কইরেন না। কালেকশনের সময় অনেকে 2-4 জন উঠে গেছে, ওরা চা খাইতে গেছে, আসবে ইনশাআল্লাহ। সবাই একটু বসেন। দাঁড়ানো যুবক ভাইরা একটু বসো, বসো। ওই পাশে কিছু জায়গা আছে, আপনারা বসে যান। 2-3 দিন ধরে মাহফিল হইলে একটু প্রথম দিনে লোক কম হয়, এটা মেনে নেওয়া লাগে। চলুন আমরা আলোচনা শুরু করি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরাটির নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? সূরাল মুমিনুন। আল্লাহ পাক মুমিনদের জন্য এই সূরাটি নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন শোনার নিয়তে যারা বসেছেন আমাকে একটু সময় দিবেন। যে কোনো কথা আলোচনা শুরু করতে গেলে একটা আল বেঁধে নেওয়া লাগে, 8 ঘাট বেঁধে নিয়ে কথা বলতে হয়। একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কিছু নিয়ে এখানে কিছু নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে না? এখান থেকে কিছু নিয়ে যাব। ওই যে অনেকে দেখবেন
এশার নামাজ না পড়ে বসছে, নিয়ত করছে হুজুর ফজর পর্যন্ত ওয়াজ করেন, ওয়াজ শুনবো কিন্তু নামাজ পড়বো না। বিড়ি সিগারেট খাইয়া প্যান্ডেলের বাইরে ফেলায় আসছে, আবার মাহফিল শেষে টানতে টানতে চলে যাবে। হুজুর কি এতক্ষণ ওয়াজ করে বিড়ি সিগারেট খাওয়ার ফজিলত বুঝাইলো? আপনি খান কেন? এই হলো আমাদের অবস্থা। মানে খালি প্যান্ডেল পর্যন্ত আমাদের আলোচনা থাকে, বাড়ি পর্যন্ত যায়। তো আমরা হেদায়েতের নিয়তে কথাগুলো শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। শুধু আসলাম শুনলাম চলে গেলাম এমনটা যেন না হয়। প্রত্যেকটা কোরআনের মাহফিল থেকে যদি একটা করে কথা আমরা আমল করি, জীবনটা পরিবর্তন হয়ে যাবে, খাঁটি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমলের জিন্দেগি গড়া আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন, বলেন কি না? কোরআন শোনার জন্য আসছেন তো সবাই, আওয়াজ যে দিচ্ছে কি ভাই, নফল রোজা আছেন? রাতের বেলাও রোজা আছেন আপনারা? একটু আওয়াজ দেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। সূরার নাম সূরা আল মুমিনুন, বলেন কি নাম? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা বিশ্বাসী মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, ওদের নাম কি? আরো জোরে বলেন, ওদের নাম কি? ওদের নাম হলো মুনাফিক। ওদের নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, কাফের চেনা সহজ, অমুসলিম চেনা সহজ, কিন্তু নামদারি মুনাফিক মার্কা মুসলমান চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এ কথা বলে না কেন? মুনাফিক চেনা বড় কঠিন, ওরা বহুরূপী। মনে রাখবেন, অমুসলিমের যারা ইসলাম যত না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা সবচাইতে ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কি না? হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, নবীর পিছনে নামাজ পড়ে যদি লোকটা মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কি না? এই জন্য আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম দিয়েছিলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকেও ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? তাহলে নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? নবী দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক জাবুর কিতাব দিয়েছিলেন, পয়গম্বর
পয়গম্বর যখন তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করতেন, কণ্ঠটা এত মিষ্টি এত সুন্দর ছিল, সমুদ্রের মাছগুলো পর্যন্ত পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের নিকটে ভিড় জমাইতো। বলেন আল্লাহু আকবার। মাছগুলো পর্যন্ত পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারায় চলে আসতো। বলেন আল্লাহু আকবার। সেই নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে ডেকে বলেন, আল্লাহ, আমি নবী দাউদ মারা গেলে আমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহী আপনি কাকে দান করবেন? আল্লাহর পয়গম্বর যখন দোয়া করলেন, আল্লাহ ডেকে বলে, নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গম্বর তার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। বলেন আল্লাহু আকবার। নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার জনগণকে ডেকে দেশের জনগণের সামনে করলেন ঘোষণা, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আমি নবী দাউদ তোমাদেরকে বলতেছি, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই, এইভাবে কয়েকদিন দাওয়াত দিতে দিতে পয়গম্বর চিন্তা করলেন, এত জায়গায় খবর পৌঁছায়া দিলাম, কেউ তো বলতে পারলো না। আমার ঘরে সন্তান আছে, তাদের কাছে দাওয়াত পৌঁছানো দরকার। এইবার আল্লাহর পয়গম্বর তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়। দুনার দুনি ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। কথা কয় না কেন? আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। এই স্লোগান কিন্তু মুসলমানের না, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা ওরা কৌশল করে মুসলমানের সংখ্যা কমাইতে চায়। বলেন তো বাজান, পুরো পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম না বেশি? 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করার সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরা কৌশলে মুসলমানের মাথার মধ্যে এইটা ঢুকা দিয়েছে, সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। এই বেঈমানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। কমুক। রাগ করতেছেন আপনারা? আজকে এক মহিলা একসাথে 4টে বাচ্চা দিচ্ছে। আল্লাহ কয়টা? আপনি আছেন কমানোর ধান্দায়, আল্লাহ আছেন বাড়ানোর ধান্দায়। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিবার পরিকল্পনা করি, পরিবার পরিকল্পনা করা খুবই ভালো। এই ছেলেকে আমি মুফতি সাহেব বানাবো, একে মুহাদ্দিস বানাবো, একে হাফেজ সাহেব বানাবো, একে এলাকার বড় মসজিদের ইমাম বানাবো, এই ছেলেকে ডাক্তার বানাবো, একে ইঞ্জিনিয়ার বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো, কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা। এক ট্যাবলেটেই চিন্তা। কথা বলো, কোন ট্যাবলেট খাইলে টেনশন মুক্ত? নো রিস্ক। ট্যাবলেটের নামই নামছে কি? নো রিস্ক। 72 ঘন্টার মধ্যে খালি আর বাচ্চা আসবে না। কথা কয় না? অবিবাহিত যুবক ওর পকেটে ট্যাবলেট, নো রিস্ক। কই যাইতেছে? কথা কান, রাগ করতেছেন আপনারা? যুবকদেরকে আজকে সাইজ করবো আমি একটু পরে। কথা কন ঠিক কিনা? এই অপেক্ষা কর, আসতেছি। লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইয়েরা শোনেন, শোনেন, এই জামানায় এমনও মানুষ আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাইছেন যাকে একসাথে 4-5টা বাচ্চা কাচ্চা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলেই সম্ভব। আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী ডেকে বলে, হুজুর আমার এই সন্তানটাকে দোয়া করেন। আমি বললাম কি হয়? নাতিপুতি। কয় নাতিপুতি মানে? এটা 11 নাম্বার। চাচা কি বলে? বয়সের সাথে তো যায় না। কয় যাবে কেমনে?
11টা সন্তান চাচা বিয়ের, আছে না নাই? আগেকার মানুষ এগুলো নিয়ে টেনশন করতো না, যে কয়টা আল্লাহ দেয়। ভাই হুজুর, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। তা আপনি মাথা ব্যথা কেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ দেখে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। নবী দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, বাবা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কে বলে দিতে পারবা? পয়গম্বরে বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাসান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়। নবী দাউদ থেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো, তোমার পক্ষে কি বলা সম্ভব? ডেকে বলে, আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি ভাষায় কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান জঙ্গলের পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। দেখে বলেন, আব্বাজান আমারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন ইলম দিয়েছিলেন, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলেন আল্লাহু আকবার। সেই সুলাইমান দেখে বলেন, আব্বা ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় আমি বলে দিতে পারবো। কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। ওই সিন্ধুকের ভিতরে কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় আমি বলে দেব বাজান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আজকে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। সূরার নাম কি? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের সূরা নাম্বার 23, বাতিলেরা হবে 22। আল্লাহু আকবার বলেন। 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমধল আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? স্লোগান হবে কার নামে? যে জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, ওই জমিনের বাতিল শক্তিরা টিকতে পারে। একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। ঘুমাইলে চলবে না। ঘুমাইছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? যে কোনো সূরা, এদিকে খেয়াল করেন, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময় আমি শানে নজুল বলেই আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন ভন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকবেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হয়তো ওই গিরবারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবী উটের উপরে থাকলে কুরআনুল কারীম নাজিল হইলে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। ওই সময় যখন কুরআনুল কারীম নাজিল হইল সাহাবী ডেকে বলেন, আমার মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে কুরআনুল কারীমের আলাদা একটা ওজন আছে না নাই? ওয়েট আছে না নাই? ভালো করে বোঝেন বাজান, আলাদা একটা ওজন ছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, জীবনের প্রথম কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। আমরা মুসলমান, যেই কোরআন রাসূলের উপরে এত ভাবে নাজিল হইল, এত কষ্ট রাসূল করলেন, সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে। সেই কোরআনের সম্মান মর্যাদা আজ আমরা বুঝলাম না। 200 টাকা করে বাজার থেকে কিনা সিকের উপরে তুলে রাখছি, ঝোলায় রাখছি। কোরআনের মর্যাদা আজও কপাল পরা মুসলমান বুঝলাম না। 30-40 বছর হয়ে গেছে, জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। এরকম মুসলমানও আছে না নাই? আমাদের ভাগ্য বড় খারাপ। এত সুন্দর একটা দামি কিতাব আমাদের সামনে, তারপরেও সেই কিতাব পড়তে ভালো লাগে না। কথা বলে না? রাগ করতেছেন মনে হয়? লম্বা হবে, আমি লম্বা করব না। অনেক পদ্ধতিতে রাসূলের কাছে কোরআন নাজিল হইতো। বলতে গেলে রাতের পর রাত চলে যাবে, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। জান্নাতে যাওয়ার ব্যাপারে যদি হাত দুইটা না ওঠে, মতলব কি গো? হ্যাঁ, জান্নাতে আপনারা সবাই যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে। জোরে বলুন আমিন। জান্নাতে যাওয়ার মতো নেক আমল করে তৌফিক দান করে। জোরে বলুন আমিন। এই যে হাত তোলেন, এই যে 7টা আঙ্গুল দেখেন, 7টা আঙ্গুল। জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী। বলেন কয়টা? আপনি যদি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে চান, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চান, 7টা গুণাবলী অর্জন করতে পারলে, 7টা গুণ দিয়ে জীবনটাকে ঢেলে সাজাইতে পারলে আপনি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী শেষ হবে না যতক্ষণ মাহফিল চলবে, ততক্ষণ ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত নামান। এদিকে খেয়াল করেন, ভালো করে কথাগুলো বুঝবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন, বলুন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি সেই 7টা গুণাবলী জানার দরকার আছে না? কষ্ট হচ্ছে? আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? সবাই আমরা জান্নাতে যেতেছি। আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসেন, কত দয়া করেন। আরে আল্লাহ পাক সর্বপ্রথম এদিকে খেয়াল করেন, মুসলমানের ঘরে জন্ম দিয়া আপনাকে আমাকে জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া, আখির নবীর আখিরি উম্মত বানাইয়া মর্যাদার আসনে বসাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। একটু, খুব বেশি না, একটু আমল করলেই জান্নাত। চলুন আমি সেই 7টা গুণাবলী নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করে শোনানোর চেষ্টা করি। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহ ডেকে বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলেন আল্লাহু আকবার। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, কথা বলেন, টাকা থাকলে সফল, এলাকার মানুষ জেনে জানে সফল। না না, টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো জো বাইডেন। কথা রাগ করতেছেন আপনারা? কথা বুঝাইতে গেলে একটু দুই একটা উদাহরণ দেওয়া লাগবে, আপনারা যেন রাগ করেন না, ভালো করে বুঝবেন। পৃথিবীর বড় নেতা নাম হলো জো বাইডেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, ধনবাড়ি বাজার আছে না? এই ধনবাড়ি বাজারে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহরে গোলাম, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই ইমানদার সবজি বিক্রেতার দাম কম না বেশি? পৃথিবীর আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো পুতিন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিং জং। কথা কর না কেন? ভারতের দাদা। এরা পৃথিবীর যত বড় নেতা হোক না কেন বাজার, এরা বলেন তো ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন। আমাদের দেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষি ক্ষেত্রে কাজ করে, এই লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় নেতার চাইতে আল্লাহর কাছে এই রিক্সা চালক, ভ্যান চালক, কাঁচা তরি তরকারি বিক্রি করা এই ইমানদারের দাম কম না বেশি? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন আল্লাহু আকবার। এ ভাই, কি কথা বোঝেন না? আপনারা 12টা বাজলে উঠবেন। আমি যে আপনাদেরকে বলেছি, একটু আমার কথাগুলো আগে শোনেন। আমি খারাপ কিছু বলার জন্য আসি নাই, আমি আপনার অকল্যাণ করতে আসি নাই, মঙ্গল করতে আসছি, কল্যাণের দিকে ডাকতে আসছি। এই যে ওটা ভাষা করলে আমার বিরক্ত লাগে, বুঝছেন? মেজাজ খারাপ হয়ে যায়। যুবক মানুষ বোঝেন না? পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা কোন ঠিক কিনা? এজন্য আসছেন, এত কষ্ট করে একটু সময় দেওয়া লাগবে। আর যদি বলেন হুজুর ভাল লাগতেছে না, দোয়া করে দিন। কথা কি বুঝতে পারছেন? প্রতিদিন কি ঘটনা শুনবেন, কোরআন শুনবেন না? দুই একদিন নাই ঘটনা শুনেছি, আজকে একটু কোরআন শোনাই। কথা কয় না কেন? এক একদিন এক একটা শোনা লাগবে, নাকি একই ওয়াজ সব জায়গায় করবো? তাহলে লাভটা কি? আগে বলতেন তাহলে ঘটনায় শুরু করতেন। আগেই বললেন কোরআন শোনার জন্য আসছি, একটু শোনেন। আমি তো কোরআনের কথা বলতেছি। আজকে যে বিষয় আলোচনা করতেছি, এই আলোচনার কদর সবাই না বুঝলে হুজুর বুঝতেছে যে না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের জানা দরকার। কথা বলেন না কেন? কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার।
ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। বেঈমানেরা ওরা ক্ষমতার দাপটে দুনিয়াতে সফল হবে, আখিরাতে ওদেরকে লাথি মেরে মেরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার দাম্ভিকতা অহংকারে যারা আল্লাহকে ভুলে গেছে, যারা খোদাত্রয়ী হয়ে গেছে, যারা দাম্ভিকতায় আল্লাহর আইনের বিধানকে বিধানগুলি দেখায়, যারা এই দুনিয়ার জমিনে মুসলমানের রক্ত দিয়ে হাত লাগায়, এই সমস্ত জালেমদের পরিণতি ভালো হবে। গাজায় হাসপাতাল, আল শিফা হাসপাতালে পর্যন্ত ওরা হামলা করেছে, যেখানে 200 মানুষের লাশ পচে দুর্গন্ধ হয়ে যাচ্ছে। আজকে গাজা রাস্তায় লাশ পড়ে আছে, কুকুর টেনে টেনে নিয়ে যাচ্ছে। আজকে মুসলমানের এই অবস্থা দেখে কলিজাটা ফেটে যায়। মুসলমান মারা যায়, লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে না। একই কবরের ভিতরে 200 নারী পুরুষের লাশ তার একসাথে সাহিত্য করে দিল। মুসলমান ভাইয়ের আমার, আজকে গাজার আকাশে বাতাসে শুধু লাশের গন্ধ, শুধু লাশের গন্ধ। আজকে দেখেন লাশ কুকুরে খাচ্ছে, আজকে কুকুরে লাশ টেনে টেনে নিয়ে যাচ্ছে। যে সমস্ত ইসরায়েলি ইহুদি জালেমেরা মুসলমানদের সাথে এই বর্বর আচরণ করতেছে, আজ হোক কাল হোক এই জানোয়ারদের মৃত্যু কুকুর শিয়ালের মতো মরে রাস্তাঘাটে পড়ে থাকবে, ওদের লাশ কুকুর খাবে। কথা বলেন ঠিক কিনা? এই ইসরায়েলি ইহুদি জালেমেরা আজকে যে বর্বর নির্যাতন চালাচ্ছে, এরা উড়ে এসে জুড়ে বসেছে। এরা কিন্তু ফিলিস্তিনি জমিনের মালিক নয়, ফিলিস্তিনি মুসলমানেরা হলো জমিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? রোহিঙ্গার মুসলমানেরা এদেশে এসেছে, কয়েক বছর পর ওরা যদি যুদ্ধ লাগে আপনার আমার সাথে, এদেশের মালিক কি ওরা? এদেশের মালিক আমরা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা নিজ ভূমি রক্ষা করার জন্য, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য হামাস যখন পাল্টা আক্রমণের জবাব দিচ্ছে, পৃথিবীর কাছে হামাস হয়ে যাচ্ছে যারা জঙ্গি। আর ওরা মুসলমানের মসজিদে হামলা করে, মুসলমানের হাসপাতালে হামলা করে, গির্জায় হামলা করে। বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা পৃথিবীর। এদিক খেয়াল করেন, দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে দ্বিতীয় মসজিদ, সেই মসজিদুল আকসায় ওরা সালাত আদায় করতে দিচ্ছে না। প্রত্যেক দিন ইসরায়েলি ইহুদি জালেমেরা পাহারাদার বসাইছে। তবে ইসরায়েলি ইহুদিরা দুর্বল হওয়া শুরু করেছে। যারা ইসরায়েলি ইহুদি ছিল, সেনাবাহিনী বাদে সব ওই দেশ থেকে ভাগিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ, ওয়াসিরে যেভাবে মুসলমানেরা তাদেরকে সহযোগিতা করতেছে, হিজবুল্লাহ সহ এই যে ইরানের হুতি সহ বিভিন্ন সংগঠনের মুসলমানেরা যখন পাশে দাঁড়াইতেছে, আশা করা যায় এইবার বিজয় ফিলিস্তিনি মুসলমানদের হবে ইনশাআল্লাহ। বুকটা ফেটে যায় বাজান যখন দেখি হাসপাতালে লাশগুলো দাফন করতে দিচ্ছে না, লাশগুলো পচে যাইতেছে, রাস্তার উপরে লাশ পড়ে আছে, কুকুরগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখলে হৃদয় মানে না। কিসের দুনিয়ার ক্ষমতার দাম্ভিকতা, কিসের অহংকার, মরে গেলে সব পরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, ক্ষমতার দিক দিয়ে সফল হলে আল্লাহর কাছে দাম নাই। পৃথিবীর সবাই জেনে জানে আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের, ঈমান আছে যাদের। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। তাহলে ভালো করে বোঝেন, চেহারা কালো হোক ফর্সা হোক, আপনি লম্বা হন খাটো হন, ধনী হন গরিব হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সংক্ষিপ্ত কথা আমি বলে দিয়ে যাই, আমি শুধু এতটুকু বলবো, বলেন তো ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আমি আপনাদের কাছে এতটুকু বলবো, ঈমান, এদিকে খেয়াল করেন, ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা?